হ্যালো এভরিওয়ান, চলে আসলাম একটা ছোট্ট শর্ট ভিডিও নিয়ে। অনেকে আমাদের পার্মানেন্ট ক্যারাটিন স্মুথের ভিডিও দেখতে চায়, তো আপনাদের সাথে কিছুটা প্রসেসিং শেয়ার করার জন্য এই ভিডিওটা তো দেখতে থাকুন। যতটুকু চেষ্টা করেছি আপনাদের সাথে পুরো প্রসেসিংটা শেয়ার করার জন্য। তো ভিতরে আরও কিছু প্রসেসিং ছিল, যেমন আসার সাথে সাথে মাথাটা ওয়াশ করে আসা। 90% ক্লায়েন্টই আমাদের মাথা ওয়াশ করে আসে না, যার জন্য রিবর্নিং ক্যারাটিনের ক্ষেত্রে আমরা যে হেয়ার যে কোনো সার্ভিসের আগে অবশ্যই মাথাটা ভালোভাবে ওয়াশ করতে হবে। তো যাই হোক, আমরা ওই সময়টা প্রথম থেকে ভিডিওটা নেই নাই। এটা একদমই সেকেন্ড ওয়াশ, যেটার পরপরই আমরা চুলটা দেখব যে আসলে চুলটা কতটা পার্মানেন্ট একটা লুক এসেছে, স্ট্রেট হয়েছে বা প্লাস হেলদি এসেছে। তো এই তো দেখার পরে শুকানোর পরে, কিন্তু এটা কোনো ধরনের আয়রন বা ব্রাশ করা হয়নি। জাস্ট আমি শুকানোর পরে ওর চুলটা কেটে দিচ্ছিলাম, যেটা আমরা প্রত্যেকটা ক্লায়েন্টকে একটা হেয়ার কাট করে দিই, যাতে করে তার তো আগাগুলা বা বাড়তি আগাগুলা পড়ে যায়, যাতে চুলটা একটা শেপে চলে আসে, সুন্দর একটা লুক আসে চুলের। তো যারা আমাদের পার্মানেন্ট ক্যারাটিন রিবন্ডিং বা স্মুথ করতে চান, তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা অবশ্যই দেখেছেন যে আগের চুলটা কেমন ছিল। এটা আমাদের একদম লাস্ট লুক, যেটা আমরা কোনো ধরনের আয়রন বা ব্রাশ করা ছাড়াই শুধুমাত্র শুকানোর পরে এরকম একটা ভালো লুক এসেছে। প্রথমত একটা কথা বলি, এই চুলটা নিয়ে আমি খুবই নিরাশ বা হতাশ ছিলাম যে 100% রেজাল্ট আসবে কিনা, কিন্তু এত সুন্দর একটা রেজাল্ট এসেছে। প্লাস আমি চেষ্টা করে গেছি যেন একটা ভালো রেজাল্ট ওর চুলে দিতে পারি, কারণ ওর আগের হেয়ারটা এত বেশি রাফ বা এত বেশি রাফ ছিল, প্লাস এত বেশি ড্যামেজ ছিল যা বলার বাইরে, যেটা আমি ওকে বলেছিলাম যে 100% রেজাল্ট হয়তো বা আসবে না। তারপরেও আমার উপর পুরোটা ভরসা রেখে কাজটা আমাকে করতে দিয়েছে। থ্যাংক ইউ আমার ক্লায়েন্টকে। আর অবশ্যই ধন্যবাদ দিব আমার যারা সার্ভিসম্যান আছে তাদেরকে, আমার হাজব্যান্ডকে, যে সবসময় আমাকে সাপোর্ট করে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের সার্ভিসের জন্য আমাদের পার্লারে চলে আসবেন। টাটা।